আজ আমার কিছু পছন্দের রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই যে সকাল সকাল রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর হচ্ছে এখন যেহেতু রমজান মাস, ইফতারির ঝামেলা থাকবে, এই জন্য দুপুরে এই আর কি রান্নাটা করে ফেলবো। তো এখানে আমি আজকে ছোলার ডাল দিয়ে খাসির মাথা রান্না করব। তো ছোলার ডাল দিয়ে কিন্তু খাসির মাথা আমি রান্না করি, আর এভাবেই করি, খুব মজা হয়। আর এই খাবারটা আমার অনেক বেশি পছন্দের। তো আমি যেহেতু হচ্ছে এই মাংসগুলো যেহেতু একটু হাড় হয়, তো হাড় টাইপের মাংস, সেহেতু আমি হচ্ছে প্রেশারে দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। প্রেশারে দিয়ে কয়েকটা বাসন দেওয়ার পর এগুলো নরম হয়ে যাবে। তারপর মশলার মাঝে মশলা আর কি নর্মালি যেমন আমরা মাংস রান্না করি ওইভাবে মশলাটা কষিয়ে তারপর হচ্ছে মাথার যেটা সেদ্ধ করে নিলাম সেটা হচ্ছে দিয়ে কষিয়ে নিলাম। তো এতে করে খুব ভালোভাবে মশলাগুলো মাংসে ঢুকে যাবে। আর এই কষানোর মাঝেই কিন্তু আমি ছোলার ডালটা দিয়েছি। তো দেওয়ার পরে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। আর এবার হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এভাবে কিন্তু হচ্ছে রান্না করলে খুবই মজার হয়। আর হচ্ছে তাড়াহুড়ো ছিল বলেই আমি প্রেশারে দিয়েছি। আর আমি নর্মালি প্রেশারে দিই, চাইলে আপনারা এই হচ্ছে প্রেশারে না দিয়েও করে নিতে পারবেন। তো ওই রান্নাটা তো করা হয়ে গেল। আর এবার আমি মুরগির মাংস বসিয়ে দিব। তো মুরগির মাংসটা হচ্ছে মশলাটা কষিয়ে নিলাম, আর এর মশলার মাঝে আমি দিয়ে দিলাম টমেটো। তো এখানে আমি 2টা টমেটো দিয়েছি। আর টমেটো যেহেতু এখন প্রচুর পাওয়া যাচ্ছে আর দামও অনেক কম, তাই চেষ্টা করি যেগুলোতে আর কি টমেটো দেওয়া যায় টমেটো দিয়ে খেতে। তো হচ্ছে টমেটো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা আমি এর আগে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এবার সুবিধা হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে গেল আর কি। তো এই যে মাংসটা আমি এখনও কোনো পানি দেয়নি, খুব ভালোভাবে মাংস থেকে যে পানি ছেড়েছে সেটা দিয়ে আর কি কষিয়ে নিচ্ছি। নর্মালি আমি এইভাবেই কিন্তু মাংস রান্না করি। হচ্ছে মুরগির মাংস আসলে এক একভাবে রান্না করা হয় যখন যেটা। তো এভাবে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি মাংসের মাঝে আলু দিয়ে দিলাম। আলু তো দিতেই হবে, বাচ্চারা আলু পছন্দ করে, তাছাড়া আমার নিজেরও কিন্তু ভালো লাগে। তো এখন রমজান মাস, রহমতের মাস আর কি। তো রমজান মাসে কিন্তু রোজা রেখে হচ্ছে রান্নাবান্না করতে একটু কষ্ট হয়ে যায়। তাই যদি রান্নাগুলো ইফতারির আগেই করে রাখা যায় তাহলে সন্ধ্যার পরে আর কিন্তু কোনো ঝামেলা থাকে না। তো আমি মাঝে মাঝে এভাবে আগেই রান্না করে রাখি, আবার বেশ কিছু দিন হচ্ছে ইফতারি পরেও আর কি রান্না করি। তো এভাবে হচ্ছে আমার মাংসটা কষানো হয়ে গেল আলু দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে আর কি মাংস রান্নার জন্য পানি দিব। তো খুব ভালোভাবে তেল ভেসে না আসা পর্যন্ত আমি হচ্ছে মাংসটা কষিয়ে দিচ্ছি। আর এইভাবে কষানোর পরে আমি পানি দিয়ে দিলাম। তো আমি খুব বেশি পানি ব্যবহার করি নাই, অল্প একটু পানি দিয়েছি, দেখে বুঝতে পারছেন। জাস্ট আলুটা একটু সেদ্ধ হবে, আর মাংসটা তো কষানোর মাধ্যমেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে একটুখানি রান্না করে নিলাম 4-5 মিনিট মতো। তো আমার ঝোলটা বেশ টেনে এসেছে, আমি এ পর্যায়ে রাখবো। তো আমার রান্না ডান। তো সবাই হচ্ছে রমজানে কিভাবে চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে এখন যেহেতু হচ্ছে বেশি গরম নাই, রোজা রাখতে কিন্তু অনেক ভালো লাগছে, কোনো কষ্টই হচ্ছে না। তো সবাই ভালো থাকবেন, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।